আমাদের মুসলিম যুবকদের মুখে এখনো দাড়ি আসে নাই, তার অলসতা। আমাদের মুসলিম যুবকদের মাথায় টুপি আসে নাই, তার অলসতা। আমাদের মুসলিম যুবকেরা এখনো অনেক সময় নেশা পানি করে ফেলে, তাদের অলসতা। দোয়া করছি রব্বে কায়নাত যখন হেদায়েত দিবেন, মুখে দাড়ি আসবে, মাথায় টুপি আসবে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে, মালিক তুমি হেদায়েত দান করো। কিন্তু একটা বিষয় আমরা জানি, আমার মাকে গালি দিলে আপোষ করা যায়, আমার বাবাকে গালি দিলে মীমাংসা করা যায়, আমার বিবির শাড়ির আঁচলে ধরে কেহ টান দিলে তার সাথে বসে চা খাওয়া যায়। রব্বে কাবার কসম, আমার রাসূলুল্লাহর আকাশচুম্বী শান ও রেসালতের ভিতরে যদি কোনো নাস্তিক আর শাহবাগীরা কোনো টুকা দেয়, ছাড় দিয়ে কথা হবে? আর একটু জুড়ে বলেন হবে? আচ্ছা, ইমানদার না বেঈমান? আর একটু জুড়ে বলেন ইমানদার না বেঈমান? হে মুসলিম যুবক, তোমার দেহের ভিতরে মুসলমানের রক্ত আছে। আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, আমরা আমাদের মা বাবার চাইতে যাকে ভালোবাসি তিনি হলেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ অসংখ্য গণিত নবী রাসূল সৃষ্টি করেছেন, যাকে তিনার আল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق له ولا والد له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى لهم قلوب لا يفقهون بها. وقال تعالى مالك يوم الدين.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় সাতকবাসী, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল মন উজাড় করে। যেই রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ বলেন, আমার হাবিবের খাতিরে উম্মত তোমার উপরে আমি আল্লাহ 10টি রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। গোটা জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত যথেষ্ট। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, আমার একটা উসুল আছে, নিয়ম আছে। কেহ যদি আমাকে এক দেয়, আমি বাদশাহ হয়ে গোলামকে দোষ দেই। কেহ যদি আমার হাবিবে কিবরিয়ার উপরে ভালোবেসে একবার দুরূদ পড়ে, আমি মালিক 10টা রহমত দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, শুধু 10টি রহমতে নয়, আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করেন, 10টি পজিশন আল্লাহ বৃদ্ধি করেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তিনার শাগরেদ জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছে না জাহান্নাম দিয়েছে? ইমাম শাফিঈ বলে, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে। হুজুর বলেন না, আল্লাহ আপনাকে কেন জান্নাত দিয়েছে, কোন ইবাদতের ভিত্তিতে? ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সমস্ত ইবাদত এক সাইডে রেখে বললেন, শাফি প্রত্যেক দিন রাত্রের বেলা বালিশের উপরে ডান হাত মাথার নিচে দিয়ে যতক্ষণ তোমার ঘুম না আসতো, তুমি গুনগুন করে হাবিবে কিবরিয়ার উপরে যে দুরূদ পড়তে, আমি আল্লাহ দুরূদের বরকতে তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতে রাখলেন। আদম পয়গম্বরের খায় দায় ঘুরে ফিরে ভালো লাগে না। আল্লাহ বলেন, বুঝছি তোমার একটা জিনিস প্রয়োজন, তুমি ঘুমাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ঘুম বাড়াইলেন, বাম পাশে দুধের নিচ থেকে একটা হাড় বের করলেন। মা হাওয়াকে বানিয়ে আদম পয়গম্বরের পাশে রেখে দিলেন। আদম পয়গম্বর ঘুম থেকে উঠলেন। উঠার পরে মা হাওয়া দেখতে বড় সুন্দর, কাছে যেতে মনে চায়, দেখতে মনে চায়। ফেরেশতা বলেন, যেতে পারবেন না, ধরতে পারবেন না, আগে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। বাবা আদম বলে, বিবাহ করাও। দর্শে নিজামিতে আমরা একটা কিতাব পড়ি, কিতাবুন নিকাহ, নুরুল ইজা নয়, কিতাবটা হলো আপনার সম্ভবত কিতাবুন নিকাহের ভিতরে আছে, হেদায়ের ভিতরে কিতাবুন নিকাহের অধ্যায় হাসিয়ার ভিতরে ঘটনাটা লেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বলেন, আপনি বিবাহ করেন। আদম বলে, তাহলে বিবাহ পড়িয়ে দেন। আল্লাহ বলেন, আদম বিবাহ করতে হলে দেন মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আদম পয়গম্বর বলে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, দেন মোহর দিব কিভাবে? আল্লাহ বলেন, আদম যেদিন তোমার নাক দিয়ে রূহ দিয়েছিলাম, তুমি চোখ মেলে কি দেখেছ? আদম পয়গম্বর বলে, চোখ মেলে জান্নাতের রেজায় রেজায় পাতায় পাতায় মুহাম্মদ নামে একটা শব্দ দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে না, তুমি যে জিনিসটা নামটা দেখেছো জান্নাতের পাতায় পাতায়, ওই নামের উপরে 10 বার দুরূদ পড়ে দাও, আমি তোমার আর হাওয়ার বিবাহের দেন মোহর আমি আল্লাহ বন্ধুর দুরূদের মারফতে আদায় করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, দুরূদের গুরুত্ব আছে না নাই? তাই আসুন না, গতকালকে আমি অনেক বলেছি, আমরা সকলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, ফ্যানটা বন্ধ করে দেন, সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। खुदा दर इंतजार हमद मानिस्त, खुदा दर इंतजार हमद मानिस्त, मोहम्मद चश्मे बर्राहे सनानिस्त, मोहम्मद अज तुमी खाखम खुदारा, खुदाया अज तो हुब्बे मुस्तफारा, मोहम्मद हामिद हमदे खुदा बस, खुदा मदहे आफिरी मुस्तफा बस। एक जिकिर करी ला जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জুড়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে, আরামের ঘুম হারাম করে, খোলা আকাশের নিচে মাটির গালিচার উপরে কোরআন এবং সুন্নাহর মহব্বতে আহলুল্লাহদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিজবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নুরানি জবান থেকে কিছু কথা শুনবার, আমল করার মন মানসিকতা আল্লাহ পাক আমাদেরকে দুদিনব্যাপী হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে নুরানি মাহফিলের আখিরি দিনে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ তৌফিক মন মানসিকতা দান করেছেন। তাই সকলে একসাথে রব্বে হাকিকির দরবারে শুকরিয়ার বাক্য আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদের হাদিয়া নবীজির কদম মুবারকে পৌঁছে দেন বলেন আমিন। উপস্থিত আছেন সম্মানিত জাতির শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, অত্র সমাজের দূর দূরান্ত থেকে আগত সহ আমার বাবারা, প্রাণপ্রিয় নওজওয়ান যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই রাত্রটিকে কবুল ও মঞ্জুর করে মালিকের আদালতে আমাদেরকে জান্নাতে যাওয়ার ফাইসালা দেন। সকলে বলেন আমিন। বান্দা তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না মালিকের রহম আর দয়া সারা। বুখারীতে বর্ণনা আসছে, একজন নষ্টা নারী পিপাসিত কুকুরকে এক ডুব পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। আমার রব্বে কারীম যদি আজকের এই মাহফিলটাকে কবুল করে, আমার হাজারো পাপ আছে, গুনাহ আছে, আমার সমাজ জানে না, একজন জানে, তিনি কে। আজকের এই রাত্রটা আমার চোখের দুই ফোঁটা পানি যদি মালিকে হাকিকির দরবারে মঞ্জুর হয়, আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন, পারে কি পারে না? আমি গতকাল সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার 3টি শব্দের উপরে আলোচনা করেছি। আজকে বাকি 2টি শব্দের উপরে আলোচনা করব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, লক্ষ কোটি যুবকের আইডল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের সম্পদ আশরাফি সাহেব আসলে মাইক ছেড়ে দিব। আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে মুরব্বীদের চাইতে আমার নওজওয়ান যুবক ভাইদেরকে এখানে উপস্থিত বেশি দেখা যাচ্ছে, মনটা আনন্দে ভরে যাচ্ছে। যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করে আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, ঠিক না বেঠে? আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠে? আগামী বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, ঠিক না বেঠে?
অতীতে যা হয়েছে হয়েছে, আমার টুপি নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার মাহফিলের তাফসির নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিক যদি আর দ্বিতীয়বার কোনো কথা বলে, আমার মুসলমান কলিজার টুকরা যুবক ছাড় দিয়ে কথা বলবে না। এটাই প্রমাণ করে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে একটি কথা বলতে চাই, আমরা রাসূলকে ভালোবাসি কম না বেশি? আর এই ভালো যে বাসি, এটাই তো তার প্রমাণ এখানে উপস্থিত হয়েছি, বলেন ঠিক না বেঠে? আমাদের মুসলিম যুবকদের মুখে এখনো দাড়ি আসে নাই তার অলসতা, আমাদের মুসলিম যুবকদের মাথায় টুপি আসে নাই তার অলসতা, আমাদের মুসলিম যুবকেরা এখনো অনেক সময় নেশা পানি করে ফেলে তাদের অলসতা। দোয়া করছি রব্বে কায়নাত যখন হেদায়েত দিবেন, মুখে দাড়ি আসবে, মাথায় টুপি আসবে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে, মালিক তুমি হেদায়েত দান করো। কিন্তু একটা বিষয় আমরা জানি, আমার মাকে গালি দিলে আপোষ করা যায়, আমার বাবাকে গালি দিলে মীমাংসা করা যায়, আমার বিবির শাড়ির আঁচলে ধরে কেহ টান দিলে তার সাথে বসে চা খাওয়া যায়। রব্বে কাবার কসম, আমার রাসূলুল্লাহর আকাশচুম্বী শান ও রেসালতের ভিতরে যদি কোনো নাস্তিক আর শাহবাগীরা কোনো টুকা দেয়, ছাড় দিয়ে কথা হবে? আর একটু জুড়ে বলেন হবে? আচ্ছা, কাদিয়ানীরা ইমানদার না বেঈমান? আর একটু জুড়ে বলেন, ইমানদার না বেঈমান? হে মুসলিম যুবক, তোমার দেহের ভিতরে মুসলমানের রক্ত আছে। আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, আমরা আমাদের মা বাবার চাইতে যাকে ভালোবাসি তিনি হলেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ অসংখ্য গণিত নবী রাসূল সৃষ্টি করেছেন, যাকে তিনার আরশে মহল্লাতে নেই। আল্লাহ পাক যার সাথে বন্ধুত্ব করে সপ্তম আকাশ অতিক্রম, লৌহে মাহফুজ অতিক্রম করে আল্লাহ পাকের বাড়িতে রজব মাসে ডেকেছেন, তিনি হলেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিষের বোতলে মধুর লেবেল লাগিয়ে বাংলাদেশে চলতে দেওয়া যাবে? আর একটু বলে যাবে? আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন। বলেন না আমরা কার গোলাম? আর একটু জুড়ে বলেন। আমাদের হায়াত মওতের মালিক একজন, তিনি কে? গতকালকে আলোচনা করেছিলাম, গভীর মনোযোগ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মাছের ভিতরে, গাভীর দুধের ভিতরে, আলুর ভিতরে, ভুট্টার ভিতরে, কণা অনুকণা। হাজারো বছর অতিক্রম হয়েছে, আমার নাম নিশানা আমার সমাজে কেউ জানে না। এমন কি আমার মাকে যেদিন আমার বাবা কবুল বলে বিবাহ করে আমার বাবার পরিবারে নিয়ে আসলেন, আমার মা বাবাও কল্পনা করে নাই আমি আর আপনি দুনিয়াতে আসব, বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে শুক্রাণু জমা করে রেখেছিলাম, তোমার মায়ের বক্ষ পাঞ্জরের ভিতরে ডিম্বাণু জমা করে রেখেছিলাম। ভালোবাসা মহাব্বতের মাধ্যমে ধীরে ধীরে তোমাকে 4 মাসে সৃষ্টি করে বাকি 6 মাস মায়ের পেটে রেখে পূর্ণাঙ্গ মানবের আকৃতি দিয়ে আশরাফুল মাখলুকাতের লকব মুকুট তোমার মাথায় পটিয়ে বান্দা দুনিয়াতে এনে আমি আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধি ক্ষমতা যা আছে সব কিছু দিয়ে তোমাকে ছেড়ে দিলাম। পাশাপাশি 2টা রাস্তা দিলাম, একটা হলো সঠিক রাস্তা, আরেকটা হলো বেঠিক রাস্তা। একটা হলো আমি আল্লাহর পথ, আরেকটা হলো শয়তানের পথ। যারা আমি আল্লাহকে বন্ধু বানায় তাদের ঠিকানা হলো 8টি জান্নাত, আর যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। বুঝে থাকলে বলুন ফাইসালা কথাটা কার? আর একটু জুড়ে বলেন কার? আল্লাহ বলেন, তবে শোনো, দুনিয়াতে তুমি যাই কিছু করো তোমার হিসাব হবে না। দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা। বান্দা তুমি নামাজ পড়ো, এটারও রেকর্ড হচ্ছে। তুমি জেনা করছো, এটারও রেকর্ড হচ্ছে। তুমি সুদ খাচ্ছ, এটারও রেকর্ড হচ্ছে। সারা রাত তাহাজ্জুদের বিছানায় সেজদা পড়ে প্রভুর দরবারে চোখের পানি ফেলছো, আল্লাহ বলেন এটারও রেকর্ড হচ্ছে। বান্দারে, যদি তুমি তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা দিয়েছি কলব, এই কলবের ভিতরে যদি আমি মালিকরে তুমি জায়গা দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যদি গলা মালার বানাতে পারো বান্দা, আমি কিভাবে রেকর্ড করি জানো? তুমি রাত্রের বেলা ঘুমের ঘরে প্রচণ্ড ঘুমের ভিতরে তুমি যখন ডান দিক থেকে বাম দিকে হওরে বান্দা, তোমার মনের অজান্তে অনেক সময় আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন গোলাম, তোমার ওই ডাকটা তোমার মনের অজান্তে ঘুমের ঘরে দাও।
আমি মালিক, আমাকে ভালোবাসার কারণে তোর ডাকটাও আমি রেকর্ড করে রাখি। হাসরের ময়দানে যেদিন আদালত আমি আল্লাহ বসাবো, এই ডাকটাও মিজানের পাল্লাত উঠিয়ে তোকে জান্নাতে নেওয়ার জন্য বাহানা তালাশ করবো। সুবহানাল্লাহ বল। আর যদি তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা কলব দিয়েছি আমি মালিক, কলব পাওয়ার পরে যদি সে কলবের ভিতরে আমি মালিককে তুমি জায়গা না দাও, ভালোবাসা না দিতে পারো, আল্লাহ বলেন শোনো বান্দা, রাস্তায় হাঁটার সময় চোখের কর্নার দিয়ে বেগানা নিরের দিকে তুমি তাকিয়েছ, শয়তানের রাস্তা অবলম্বন করেছ, এটারও রেকর্ড হচ্ছে আমার আদালতে বান্দা, এটাও আমার আদালতে হিসাব হবে, মাপা হবে। এটাকে কেন্দ্র করে তুমি জাহান্নামে যাবে। বলেন না ফাইসালাটা কার? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাকুম। আল্লাহ বলেন বান্দা কিভাবে নাফরমানি করো, অস্বীকার করো, তুমি মৃত ছিলে, তোমাকে জীবিত করলাম। আল্লাহ বলেন জিন্দা করে মানুষ করে দুনিয়াতে পাঠাইলাম। তবে শোনো বান্দা, নামাজি আর বেনামাজি এক পাতিলাই খানা খাবে, আমি বাধা দেব না। রোজাদার বেরোজদার এক পাতিলাই খানা খাবে, আল্লাহ বলেন আমি বাধা দেব না, পৃথক করব না। সমাজের একটা ভদ্র যুবক অভদ্র যুবক, আল্লাহ বলেন এক পাতিলাই খাবার খাবে, আমি দুনিয়াতে পৃথক করব না। একজন জেনাকারী মানুষ আর একজন নম্র চরিত্রবান মানুষ এক বাজারে বাজার করবেন, আল্লাহ বললেন পৃথক করব না। সেই জন্য সমাজের ভিতরে যারা সুদখোর ঘুষখোর নামাজি আল্লাহওয়ালা বেনামাজি একই পাতিলার খাবার খেতে পারে, একই বিছানায় ঘুমাতে পারে, একই বাজারে বাজার করতে পারে, একই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে, কোনো বাধা নাই। আল্লাহ বলেন বান্দা এমন একটা দিন আসবে রে সামনে আসন্ন, যেদিন নামাজি থেকে বেনামাজি পৃথক হয়ে যাবে, রোজাদার থেকে বেরোজদার পৃথক হয়ে যাবে, পর্দাওয়ালি থেকে বেপর্দা নারী পৃথক হয়ে যাবে, রোজাওয়ালা যুবক থেকে বেরোজদার পৃথক হয়ে যাবে। সমাজের যে সমস্ত যুবকেরা যৌবনের তাড়নায় ইয়াবা ট্যাবলেট খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডি খায়, নারীবাজি করে, টেন্ডারবাজি করে, আর সমাজের যে সমস্ত যুবকগুলো নম্র হয়, ভদ্র হয়, নবীর তরিকা মানে, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে রে গোলাম, যেই দিন ভালো মানুষ থেকে পৃথক মানুষগুলাকে আমি আল্লাহ পৃথক করে ফেলবো। কথাটা কার? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন ভালো মানুষ থেকে পৃথক মানুষগুলো পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেই দিন আমি মালিক পৃথিবীর সমস্ত মানুষগুলাকে 2 কাতারে আবদ্ধ করে ফেলবো, বিভক্ত করে ফেলবো, নবী বলে দেন না ওই দিনের বিচারক হলাম আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, বান্দারে তোমার মরণ হবে, মরণ। স্বাধীনতা দিলাম, ক্ষমতা দিলাম, হায়াত দিলাম, রুচি দিলাম, যৌবন দিলাম, কিন্তু তোমার মরণ হবে। হে বাবা, আজকে আপনি যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল আপনার বাবা, বাবা মারা যাওয়ার পরে আপনি বাড়ির মালিকানা পাইলেন। আপনি মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা যাবে আপনার ছেলের হাতে, ছেলে মারা যাওয়ার পরে তার নাতির হাতে যাবে, সে মারা যাওয়ার পরে নাতির ঘরের ছেলে তার হাতে যাবে। 4 প্রজন্মের পরে এমন একটা সময় আসবে আপনার বাবার দাদার নাম যেমনিভাবে আপনি বলতে পারেন না, তিনার কবর কোথায় আছে অস্তিত্ব পাওয়া যায় না। 4টা প্রজন্মের পরে এমন একটা সমাজ আসবে আপনার নাম জানার মতো চিনার মতো সমাজের কেউ থাকবে না, এমনকি কবরটা কোথায় সেটারও জমিনে কোনো অস্তিত্ব থাকবে। আর একটু জোরে বলেন থাকবে। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, হে জগতের মানুষ স্বাধীনতা দিলাম, মরণের কথা বলবা না, মরণ হবে। হাইয়ুন লা ইয়ামুত, একজনের মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে আমার মাথার উপরে 7টি আকাশেরও মরণ হবে, আমার পায়ের নিচে 7টি জমিনেরও মরণ হবে। আল্লাহ বলেন আকাশগুলো ধ্বংস হবে রে, 7টি জমিনও বান্দা ধ্বংস হবে, লৌহ কলম ফেরেশতারাজির মরণ হবে, সাগর মহাসাগরের পানিগুলা শুকিয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো লাল বর্ণের তুলার মতো উঠতে আরম্ভ করবে,
মাথার উপরের 7টি আকাশ ভেঙে গলে গলে মানুষের মাথার উপরে পড়বে রে। শুধু তাই নয়, মরণের ফেরেশতা আজরাইলেরও মরণ হবে। হাইয়ুন লা ইয়ামুত, একমাত্র যার মরণ হবে না, চিরঞ্জীব আওয়াজ দিয়ে বলেন তিনি কে? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। হে আমার সাতকের যুবক বন্ধু, গভীর মনোযোগ। পৃথিবীতে এমনও রাজা মহারাজা ছিল যাদের সন্তানের চেহারা হলো প্রিন্সের মতো সুন্দর। রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার সুন্দরী নারী যুবকের চেহারা এক নজর দেখার জন্য উৎপেতে দাঁড়িয়ে থাকতেন। সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে পনির দিয়ে নাস্তা করতেন। প্রত্যেক দিন দৈনিক 2 বার গোলাপ জলের পানি দিয়ে গোসল করতেন। রানী মহারানীরা রেশমি কাপড় দিয়ে তারা মাথার করুণা বিধি বাঁধতেন। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। হে যুবক বন্ধু, যাও না রাজা মহারাজাদের কবরের পাশে, গিয়ে দেখো না কবরের কোনো অস্তিত্ব নাই। আর শুধু কবরেরই নাই, রাজা মহারাজাদের দেহের কাফনের কাপড় কবরের মাটি খায়, কবরের মাটি মানুষের চামড়া খায়, কবরের মাটি মানুষের দেহের গোশত খায়, কবরের মাটি লোহার মতো শক্ত হাড্ডিটাও খেয়ে ফেলেছে। যাও না তাদের কবরের পাশে, তাদের কাফনের কাপড় গোশত হাড্ডি, এমনকি তাদের কবরেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়? আর একটু জুড়ে বলেন যায়? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, বান্দারে তোমারও মরণ হবে, মরণের পরে আমি মালিকের কবরের ভিতরে তোমাকেও আসতে হবে। কথাটা কার? সেই জন্য বন্ধু, তোমার কেন আজকে এত অহংকার? কেন তোমার আজকে এত অহমিকা? কেন তোমার এত তাকাব্বুরি? বন্ধু আমার মালিক দৈনিক 5 বার তোমার সাথে মুলাকাত করতে চাই, তারপরও তুমি বুঝাও মালিক আমি বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, আমার ব্যবসাটা বড় গুরুত্বপূর্ণ, জোহরের নামাজে আসতে পারবো না। হে মালিক, ফজরের বেলা কম্বল মরির ঘুম বড় আরাম হয়, ফজরের নামাজ পড়তে পারবো না। একটু সময় হোক না, এখনো তো দাড়ি পাকে নাই। একটু সময় হোক না, এখনো তো বিবাহ করি নাই। একটু সময় যাক না, আমি তো এখনো 40 বছর সময় হয় নাই। একটু সময় আসুক না, এখনো তো আমি বৃদ্ধ হয় নাই। যুবক বন্ধু, কে বলছে তুমি বিবাহ করার সময় পাবে? কে বলছে তুমি 2 বাচ্চার বাবা হবে? কে বলছে তোমার দাড়ি পাকবে? কে বলছে যুবক বন্ধু দাদার মতো তুমি হায়াত পাবে? আল্লাহ বলেন না না, নির্ধারিত হায়াত তোমাকে দিয়েছি, এটা আমি আল্লাহ নিজের হাতে গোপন রেখেছি, পৃথিবীর কারোর কাছে প্রকাশ করি নাই। কিন্তু সুম্মা ইউমিতুকুম, মরণ হবে যে বান্দা, এটাই চিরন্ত সত্য। কথাটা কার? সেই জন্যই তো বন্ধু মিশকাত শরীফের বর্ণনা, কবরের মাটি জগতের মানুষকে ডাকে আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ শোনো রে, আমি হলাম তোমার একটা মাটির ঘর রে। তুমি যেই বাড়ির রঙ্গ তামাশায় পড়ে আছো, এটা তোমার বাড়ি নয়। আচ্ছা, কবর বলে আনা বাইতুত তুরাব। আল্লাহু আকবার বলেন না। কবর বলে আমি হলাম একটা মাটির ঘর, আমার ডানের দেয়ালও মাটি, আমার বামের দেয়ালও মাটি, আমার সামনের দেয়ালও মাটি, আমার পিছনের দেয়ালও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একটা নির্জনতার ঘর। আনা বাইতুদ দুত, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। তবে শোনো, তুমি মারা যাওয়ার পরে আপনজনেরা যখন কবরের ভিতরে লাশটা রেখে চলে যায়, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে লাশটাকে কবরে দাফন করে, যখন আপনজন বাড়িতে চলে যায়, কবর ডেকে বলে শোনো রে, যদি জমিনে থাকা অবস্থায় আল্লাহর সাথে নামাজের মাধ্যমে তোমার সম্পর্কটা ভালো হয়, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন না। যদি দুনিয়াতে থাকা অবস্থায় রোজার মাধ্যমে মালিকের সাথে সম্পর্কটা তোমার ভালো হয়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে তুমি গলার মালা বানাতে পারো, কবর বলে বললাম তোমার কোনো টেনশন নেই। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নামাজওয়ালা হয়,
যারা পর্দাওয়ালা হয়, যারা সত্য কথা বলনেওয়ালা হয়, যারা নবীর সুন্নত মাননেওয়ালা হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় বড়দেরকে দেখলে সালাম দেই, শ্রদ্ধা করে। উলামায়ে কেরামদেরকে দেখলে শ্রদ্ধা করে, তাজিম করে। সমাজের ছোটদেরকে স্নেহ করে। গাঁজা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, টেন্ডারবাজি করে না, মানুষের উপর জুলুম আর অত্যাচার করে না। এক কথায় যারা নম্র হয়, ভদ্র হয়, কোরআনের বিধান যারা মানে, রাসূলুল্লাহর সুন্নত তরিকাকে যারা গলার মালা বানায়। নবী বলেন, আপন জনেরা দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে যখন কবরের ভিতরে মাটি চাপা দিয়ে চলে আসে, তোমার কোনো টেনশন নাই। চোখের দৃষ্টি যতটুকু যায়, মাটির কবরটা ততটুকু তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। সেই জন্য কবর বলে আনা বাইতুত তুরাব। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, মরণ। মানুষ যখন বাবা মারা যায়, একটু শুনেন, মানুষ যখন বাবা মারা যায় একটা এলান হয়ে যায় সমাজের ভিতরে। আপন বন্ধুগুলো দৌড়িয়ে বাবা চলে আসে সমাজের ভিতরে। আমরা সকলে একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, নারে তাকবীর। আমাদের মাহফিলের মধ্যমণি কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, আমরা খুশি না বেজার? আর একটু জুড়ে বলেন, খুশি না বেজার? আশরাফি সাহেব আমাদের বাংলাদেশের মুসলমানদের রত্ন, বলেন ঠিক না বেঠিক? তিনি আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, যুবকদের আইডল। হে যুবকেরা, এখনো মেসিকে তোমরা মডেল বানাও। যদি মডেল বানাইতে হয়, প্রকৃত মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা পাওয়ার জন্য এই সমস্ত বুজুর্গ ব্যক্তিরা আমাদের মডেল, ঠিক না বেটে? আমরা দোয়া করছি আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। হুজুরকে আমাদের মাথার চুল পরিমাণ আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আপনারা আসছেন হুজুরের ভালোবাসায়, হুজুরের মহাব্বতে। সম্মানিত হাজিরিন, যারা দাঁড়িয়ে আছেন, যদি বসতে পারেন আপনারা সকলেই বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আর বুজুর্গানি দিন যেই নসিহাতগুলো আমাদেরকে করবেন, এগুলো আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, হিজবুল ফুজুর যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজ সমাপনী দিন। আমাদের প্রধান আকর্ষণ হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ এখনই বয়ান দিবেন। তাই মেহেরবানি করে আমাদেরকে আপনাদের ভাই মনে করে একটু কষ্ট স্বীকার করে যার যার জায়গাটা কি পাক আছে, মেহেরবানি করে আমরা একটু এগিয়ে বসে পড়ি। আর একটু ওই জায়গায়